বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের একখান গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ নববর্ষ। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। 14 এপ্রিল নববর্ষ, কিন্তু আমি এবার কিছুদিন আগেই নববর্ষ পালন করেছি। ঘরোয়া পরিবেশেই আমি নিজের মতো করে এবারে নববর্ষ উদযাপন করেছি। আর নববর্ষের দিন ঘরটা যদি একটু রঙিনভাবে না সাজে তাহলে কি আর ভালো লাগে? নিজে যেহেতু সাজবো তাই চেষ্টা করেছি ঘরটাকেও একটু সাজানোর। আর কোনো রকম প্ল্যান ছাড়াই হঠাৎের মধ্যে খুবই অল্প সময়ে আমি সবকিছু করেছি। তাই আমার আলপনা পেইন্টিংগুলো খুব একটা পারফেক্ট হয়নি। এত অল্প সময়ে তাড়াহুড়ার মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। পহেলা বৈশাখের দিনই ইচ্ছা ছিল পান্তা ইলিশের আয়োজন করার, কিন্তু বৈশাখের দিন সব রিলেটিভসরা মিলে একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। তাই বৈশাখের দিন সকাল সকাল পান্তা ইলিশের আয়োজন আমি করতে পারবো না, অনেক ঝামেলাই হয়ে যাবে আর কি। সেজন্যই মূলত আগে ভাগেই আমার বৈশাখ উদযাপন করা, পান্তা ইলিশের আয়োজন করা। আর এবারের বৈশাখে পান্তা ইলিশের আয়োজনটা আমার শুরু থেকে একটু সুন্দরভাবে করার ইচ্ছা ছিল। আর পান্তা ইলিশের আয়োজনে আমি যা যা করেছিলাম, ইলিশ ভাজা, চিংড়ি ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, আর ভর্তার মধ্যে করেছিলাম আলু ভর্তা, ডাল ভর্তা, ফেউসা শুটকি আর চাপা শুটকি। আরও করেছিলাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। আর বিকালবেলা করেছিলাম স্পেশাল চা। আমি করেছিলাম বলতে এবারের সবকিছু আয়োজন আমি একা করিনি, কারণ আমার একার পক্ষে সবকিছু করা সম্ভব হতো না। বলতে গেলে আম্মুই সবকিছু করেছে, আমি আম্মুকে হেল্প করেছিলাম। বৈশাখ আমার শুরু থেকে খুবই পছন্দের একটা উৎসব। আর বৈশাখে আমি চেষ্টা করি সবসময় পান্তা ইলিশটা করার। যখন থেকে নিজের সংসার শুরু হলো তখন থেকে তো নিজেই করি, কিন্তু যখন আমার বিয়ে হয়নি বা ছোট ছিলাম তখন তো আর আমি নিজে করিনি। আমার বিয়ের আগে পান্তা ইলিশের আয়োজন আমার জন্যে 2-3 বার আমার আম্মু করেছিল, কিন্তু ছোট থেকে যখন থেকে আর কি বৈশাখে আমি পান্তা ইলিশটা পছন্দ করেছি তখন থেকেই আমার জন্য এই পান্তা ইলিশের আয়োজনটা আমার নানু করে এসেছে। আমার নানু আমার খুশির জন্যে প্রতি বছর আমার নানু পান্তা ইলিশের আয়োজন করত। আজকে আমার নানু নেই, তাই বৈশাখটা আসলেই সবচেয়ে বেশি আমার মনে পড়ে আমার নানুর কথা। এবছর যখন পান্তা ইলিশের আয়োজন করলাম, আমার আম্মু যখন আমাকে আয়োজনটা করে দিল, আমি প্রতিটা মুহূর্তে আমার নানুর কথা অনেক বেশি মনে পড়েছে। কারণ আমার নানু যত অসুস্থই থাকুক না কেন, প্রতি বছর আমার জন্য নানু পান্তা ইলিশের আয়োজন করেছিল। এক বছর মনে আছে, হঠাৎ করেই বৈশাখের আগের দিন বাজারে কোনো ইলিশ মাছই পাওয়া যাচ্ছিল না। আমার নানু খুঁজতে খুঁজতে অনেক খুঁজেছে, দেন আমার নানু আমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল আর আমার জন্য পান্তা ইলিশের আয়োজন করেছিল। তো এই বিষয়গুলো না আমি কখনো ভুলতে পারবো না। আমার প্রতি বছর বৈশাখ আসলেই আমার নানুর কথা আমার মনে পড়বেই, পান্তা ইলিশ দেখলেই আমার নানুর কথা আমার মনে পড়বেই। নানুর সাথে এমন অনেক স্মৃতি রয়েছে, কিন্তু যেহেতু পান্তা ইলিশটা ছোট থেকেই আমার নানু আমার জন্য অনেকবার করেছে, তাই এটা আমি কখনো ভুলতে পারবো না। আর সত্যি বলতে এবছর নানু নেই বলে নানুর কথা আরো বেশি মনে পড়ছে। নানু যতদিন সুস্থ ছিল ততদিন পান্তা ইলিশের আয়োজন আমার নানুই আমার জন্য করেছে। আর যখন থেকে নানু অসুস্থ হলো এরপর থেকে আম্মু আমার জন্য করেছে। আর এই বছরও অনেক কিছু নিয়েই আমার মন মানসিকতা ভালো ছিল না, তাই আমি যেন ভালো থাকি, একটু হাসি খুশি থাকি, এজন্য আমার মা আমার জন্য সবকিছু করেছে। আর সবকিছু মিলে সেদিনের দিনটা আমার ভালোই লেগেছিল। আর মাশাল্লাহ খাবারগুলো এতটাই মজা হয়েছিল, ভর্তাগুলো তো অনেক বেশি মজা হয়েছিল। আমি এখন দেখে আমার এখনো খেতে ইচ্ছা করছে। আর কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবতটাও গরমের মধ্যে অনেক বেশি রিফ্রেশিং ছিল। সত্যি বলতে আমার মনে হয়েছিল সেদিনই পয়লা বৈশাখ, কিন্তু পয়লা বৈশাখ যে এখনো আসেনি সেটা আমি ভুলেই গেছিলাম। সকাল সকাল
নর্মাল পান্তা ইলিশ খেয়ে এরপর আমি একটু রেডি হয়েছিলাম। পুরোপুরি বৈশাখী ফিলটা পাওয়ার জন্য আমি শাড়ি পরেছিলাম, লাল সাদা শাড়ি। আর যেহেতু হঠাৎের মধ্যেই সবকিছু করা, তো আমি শাড়িও কিনিনি। আমি আমার আগের একটা শাড়ি পরেছিলাম। এই শাড়িটার বয়সও অনেক দিন হয়ে গেছে, 2019 সালে আমি এই শাড়িটা কিনেছিলাম। নর্মালি আমার তেমন কাপড় শাড়ি রিপিট করা হয় না, যদিও এটা ভালো না, কিন্তু আমি এখন চেষ্টা করি আগের কাপড়গুলো আবারও রিপিট করার। এতদিন পর্যন্ত আমার এক শাড়ি একবার করেই পরা হয়েছে। এভাবে দেখতে পেলাম আমার অনেকগুলো শাড়ি জমে গিয়েছে, তাই এখন আমি চেষ্টা করি একটা শাড়ি বারবার রিপিট করার, ঘুরিয়ে ফিরিয়ে আর কি। আর এই বছর আমি এতটাই পেরেশানিতে ছিলাম, টেনশনে ছিলাম, যার জন্য আমি যে এবছর শাড়ি কিনিনি সেটা আমার মাথায় ছিল না। নর্মালি প্রতি বছর ফাল্গুন বৈশাখে আমার অবশ্যই শাড়ি কেনা হয়, আমি শাড়ি পরতেই পছন্দ করি। আর এবার আমার ইচ্ছা ছিল খুব সুন্দর একটা লাল টুকটুকে জামদানি শাড়ি কেনার, কিন্তু একে তো আমি অনেকদিন অসুস্থ ছিলাম, আরো নানাবিধ টেনশনে ছিলাম, যার কারণে কিভাবে কিভাবে যে বৈশাখ চলে আসলো আমার মাথায় ছিল না। অবশ্য যখন খেয়াল করলাম বৈশাখের আর খুব বেশি দিন সময় নেই, তখন যদি আমি শাড়ি কিনি, ব্লাউজ বানাতে দেই, তো টেইলার ব্লাউজ নষ্ট করে ফেলবে, যার কারণে আর এই বছর আর এত ঝামেলা নেইনি। আর সত্যি বলতে বৈশাখে শাড়ি না পরলে কেমনই যেন একটা বেমানান লাগে, তাই চিন্তা করলাম যেহেতু এবার অগ্রিম ভাবে আমি বৈশাখ উদযাপন করব, তো আগেরই একটা শাড়ি পরে একটু বৈশাখ বৈশাখ ফিল করা যাক। তো সাজুগুজু করে আমি সেদিন চলে গিয়েছিলাম ছাদে। খুব সুন্দর সুন্দর কিছু পিকচার্স তুলবো, ভিডিও করব, কিন্তু সেদিন এত বাতাস ছিল, এর আগে আমি কখনো এতটা বাতাস দেখিনি। সত্যি বলতে অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু আমি একটাও পারফেক্ট ভিডিও ছবি তুলতে পারিনি, কারণ অনেক বেশি বাতাসের কারণে বারবার আমার চুল নষ্ট হয়ে যাচ্ছিল। খুবই চেষ্টা করে ধৈর্য ধরে কিছু কিছু ভিডিও করেছিলাম, পিকচার্স তুলেছিলাম, কারণ যেহেতু ভেবেছি একটা সুন্দর করে ভ্লগ করব, তো টুকটাক ভিডিও পিকচার্স না তুললে তো আর হয় না। তো আমি কিছু পিকচার্স তুলে নিয়েছিলাম, আমার হাজবেন্ড আমার কিছু পিকচার্স তুলে দিয়েছিল, আর আমি আমার হাজবেন্ডকে জোর করে ওকেও পাঞ্জাবি পরাই, দেন ওর সাথে কিছু পিকচার্স তুলে নেই। যদিও সে অনেক বেশি ব্যস্ত মানুষ, তার তেমন একটা টাইম ছিল না, তার খুবই অল্প সময় আমি নিয়েছিলাম, সেই অল্প সময়ের মধ্যেই তার সাথে কিছু পিকচার্স আর ভিডিও তুলে নিয়েছিলাম। আর আমার হাজবেন্ড আমাকে বলছিল সেদিন নাকি তারও মনে হচ্ছিল সেদিনই পয়লা বৈশাখ, কারণ আমি সবকিছু এত সুন্দর মতো নাকি করেছি, তার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। যতটুক পারি ততটুকুই করি, একা হাতেই সবকিছু করি। আজকে যদি আমার ভাই বোন থাকতো তাহলে ভাই বোনদের নিয়ে অনেক বড় সড়ভাবে অনেক কিছু করতে পারতাম, কিন্তু যেহেতু আমি একা, তাই একা একাই সবকিছু করতে হয়। আর আমি চেষ্টা করি পরিস্থিতি যেমনই থাকুক না কেন নিজের মতো নিজে ভালো থাকার, কারণ আমি যত কষ্টেই থাকি না কেন, দুঃখেই থাকি না কেন, মন মরা হয়ে থাকি না কেন, এতে কিন্তু কারো কিছু আসবে যাবে না। দিন শেষে মন মরা হয়ে ঘরবন্দি হয়ে থাকলে কিন্তু আমার একারই খারাপ লাগবে, আমার জন্য কিন্তু অন্য কারোর তেমন কিছুই আসবে যাবে না, খারাপও লাগবে না। তাই এখন চেষ্টা করি ঘরের মধ্যে থাকলেও নিজের মতো করে নিজেকে ভালো রাখার। সেই ভালো থাকার চেষ্টা থেকেই অগ্রিম বৈশাখ উদযাপন করেছিলাম, আর ব্লগটাও খুব সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করেছিলাম। জানি না কতটুকু কি পেরেছি, তবে চেষ্টা করেছি আর কি। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, তো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম, আর সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।